পর্যাপ্ত খাদ্য থাকে আর অনুকূল পরিবেশ থাকে তখন এটা বেশি হয়। এই প্রক্রিয়ার শুরুতে দেহের মাঝামাঝি বা নিচের দিকে এপিডার্মিসের যে ইন্টারস্টিয়াল কোষ দ্রুত বিভাজিত হয় এবং একটা ক্ষুদ্র স্ফীত অংশ, একটা বলের মতো ছোট একটা বল বা ফোড়া মতো একটা অংশ হয়। এটি ক্রমান্বয়ে বৃদ্ধি পায় আর ফাঁপা ও নলাকার মুকুলে পরিণত হয়, মুকুলের মতো একটা ছোট বীজের মতো পরিণত হয়। এতে ক্রমশ এপিডার্মিস, মেসোগ্লিয়া ও গ্যাস্ট্রোডার্মিস এই যে কোষীয় স্তরগুলো সেগুলো উৎপন্ন হতে থাকে এবং মাতৃহাইড্রা সিলেন্টেরন মুকুলের কেন্দ্রে প্রসারিত হয়। এখন মুকুলটি মাতৃহাইড্রা সিলেন্টেরন যেহেতু খাদ্য থাকে, যেটা আগে দেখছি খাদ্য পানি এসব থাকে, তো মুকুলটা এই মাতৃহাইড্রা যে সিলেন্টেরন সেখান থেকে এই খাদ্য পানি সেসব গ্রহণ করে এবং বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এটা একটা বেবি হাইড্রার মতো হয়। বেবি হাইড্রার মতো এখানে একটা মুখছিদ্র হয়, হাইপোস্ট্রম হয়, কোর্সিকা গঠিত হয়। এই সময় মাতৃহাইড্রা মুকুলের সংযোগস্থলে একটা খাঁজের মতো তৈরি হয় এবং এই খাঁজটা আস্তে আস্তে গভীর হতে থাকে এবং এভাবে মুকুলটা তথা যে অপত্য যে হাইড্রা, যে বেবি হাইড্রাটা আমরা পেলাম সেটা মাতৃহাইড্রা থেকে বিচ্ছিন্ন হয়।